পরে দেখাবো না, আমি আজকে অন্য একটা জিনিস দেখাবো যেটা আমাদের আজকে পড়ার সাথে সম্পর্কিত। আমরা বলেছিলাম যে এই যে দিন দিন অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে মানুষের যথেচ্ছার ব্যবহার কারণে মানুষের কি হচ্ছে, দিন দিন এই দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক গুলা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি, যে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক বেশি দুর্বল হয়ে যেতেছে, এবং ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে এই সে নমনীয় হয়ে পড়তেছে জীবাণুর সাথে। এই জন্য আগে যে জীবাণুর সাথে সে ফাইট করতো, সেই জীবাণুগুলা এখন খুব সহজে মানুষকে আক্রান্ত করতে পারতেছে। আগে যেগুলো মানুষের শরীরে ওইভাবে আক্রান্ত করতো না, কিন্তু এখন করে। তো আস্তে আস্তে আবার অ্যান্টিবায়োটিক যথেচ্ছ ব্যবহার কারণে অনেক জীবাণুগুলো এখন অ্যান্টিবায়োটিকের প্রতি সে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যবস্থা তার নিজের শরীরে সে মানে ডেভেলপ করতে পারছে। আমি প্রেজেন্টেশন দিচ্ছি। দেখা যায়? জি স্যার। আচ্ছা দেখেন, কার জানি ইকো আসতেছে। আচ্ছা এখানে দেখেন স্যার মিউট করে দিয়েছি স্যার। আচ্ছা মিউট করে দেন। এই রোগীটা হলো ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষা করার ওখান থেকে পাঠিয়েছিলেন। পেশেন্টটা হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন টিচারের বাচ্চা। তো সে বাচ্চার একটু কিডনির একটু সমস্যা ছিল, যাই হোক সেটা অপারেশন করা লাগছে। অপারেশন করার পরে যে জিনিসটা হয়েছে, বাচ্চারা তো বিভিন্ন ওষুধ খাওয়াইতে এখন বর্তমান যেটা সমস্যা, যে তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, ইউটিআই আছে, তার মূত্রথলির প্রদাহ আছে, কিন্তু সেটা মানে যাচ্ছি না, কোনোভাবেই যাচ্ছে না। এবং দেখেন যে এই যে একটা টেস্ট করাইছে, দেখা যাচ্ছে তো টেস্টটা, এই যে টেস্টটা করাইছে, তো এইখানে দেখেন ইউরিন করছে, তার কালচার করে তারপর তার সেন্সিটিভিটি দেখছে। কালচার করে দেখা গেছে এটা নিয়ে যে এখানে যে জীবাণুটা পাওয়া গেছে সেটা হলো সিউডোমোনাস। সিউডোমোনাস আমরা যে হেলথে পড়ছি না, যে প্রথম দিকে যাদের গ্রুপ এ তে থাকে, মানে লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত, এদেরকে সাধারণ যে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, এগুলো দ্বারা তারা আক্রান্ত হয়। তো যদি এগুলো চাপা দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কি হয়, তাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, তাদের স্বাস্থ্যের যে লেভেল সেটা ড্রপ করে, তারপর দেখা যায় তারা গ্রুপ বি তে চলে যায়। আর গ্রুপ বি তে এসে বিভিন্ন ধরনের এই যে ব্যাকটেরিয়া, যেরকম সিউডোমোনাস, হ্যাঁ, তারপরে ইকোলাই, সেরেশিয়া, তারপরে হচ্ছে এন্টারোব্যাক্টর, এগুলো বিভিন্ন জিনিস দিয়ে তারা তখন আক্রান্ত হয়। তো এই বাচ্চাটা দেখেন, এত বিভিন্ন সময় পরীক্ষা করছে, এই পরীক্ষাতে দেখা গেছে তার মধ্যে যে যে ইটা পাওয়া গেছে সিউডোমোনাস, এবং দেখেন সিউডোমোনাসের যে অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভিটি দেখাইছে, এখানে শুধু একটা ইয়ার উপরে সেন্সিটিভ, সেটা হচ্ছে কোলেস্টিন সালফেট। এটা খুব খারাপ ধরনের একটা অ্যান্টিবায়োটিক, যেটা ইন্ডিয়াতে আমি নেটে দেখছিলাম যে ইন্ডিয়াতে বর্তমানে ব্যান্ড, কারণ এটা অনেক বেশি সমস্যা করে, অনেক বেশি সাইড এফেক্ট, এবং এটাই
এটাতেও খুব বেশি সহজে রেজিস্ট্যান্ট হয়ে যায় জীবাণুগুলা। যাই হোক, এটা ব্যবহার হয় না, যার কারণে এটার প্রতি এখন সেন্সিটিভিটি আছে, কিন্তু এটা বাংলাদেশে পাওয়া পাওয়া যায় না বললেই যতটুকু জানি, যারা ভালো জানেন তারা একটু করতে পারেন। আর বাকি যে অ্যান্টিবায়োটিক গুলা পাওয়া যায় দেখেন সবগুলোর সাথে কি সে রেজিস্ট্যান্ট। বাকি যত ধরনের অ্যান্টিবায়োটিক আছে সবগুলোর সাথে সে রেজিস্ট্যান্ট, কোনো অ্যান্টিবায়োটিকই তার মধ্যে কাজ করে না। তারপরেও দেখছি যে এই এই বাচ্চাটাকে একটা অ্যান্টিবায়োটিক লিভোফ্লক্সাসিন সেটা দিতেই আছে, কোনো কাজ করে না, কিন্তু তারপরে ডাক্তার বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেগুলো রেজিস্ট্যান্ট সেগুলো দিতেছে। তো এই হচ্ছে যে অবস্থা, যে এক সময় এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতো না, কিন্তু এখন এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হচ্ছে এবং আরো যথেচ্ছার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুগুলা রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। আরে ওই বাচ্চারই অন্য সময় আবার আরেকটা পরীক্ষা করা হয়েছিল, দেখেন সেইখানে তার মধ্যে পাওয়া গেছে একটা হচ্ছে ক্ল্যাপসিলা পাওয়া গেছে, প্রস্তাব পত্রিকায় ক্ল্যাপসিলা নিউমোনি, সেই ব্যাকটেরিয়াটা গ্রো করছে এখানে। আর একই সাথে তার মধ্যে আরেকটা ক্যান্ডিডা, ক্যান্ডিডা তো হচ্ছে আপনার ফাঙ্গাস, ক্যান্ডিডাটা ফাঙ্গাস। ক্যান্ডিডা তো আর এই অ্যান্টিবায়োটিকে কাজ করে না, ওটা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া লাগে। তো এখানে দেখেন এখানেও ওই প্রায় একই অবস্থা। এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যেগুলো আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিক আমাদের পাওয়া যায় সবগুলোর সাথে সে রেজিস্ট্যান্ট, ওই যে ওইটার সাথে সেন্সিটিভিটি আছে কলেস্টিন সালফেটের সাথে, আর আরেকটার সাথে ইন্টারমিডিয়েট হালকা সেন্সিটিভিটি আছে। তো আর বাকি যেগুলো প্রচলিত আমাদের সবগুলোর প্রতি সে রেজিস্ট্যান্ট, সবগুলোর প্রতি রেজিস্ট্যান্ট। তো এই বাচ্চারে অসংখ্য অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে কিন্তু কোনো লাভ হয় না, কারণ হচ্ছে তার তো অ্যান্টিবায়োটিকের প্রতি সেই বাচ্চার রেজিস্ট্যান্ট পাওয়ার হয়ে গেছে অ্যান্টিবায়োটিক। তো এটা আমাদের যে পড়া তার সাথে এটা সম্পর্কিত, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। আমরা যে জিনিস পড়তেছিলাম ওই দিন চ্যাপ্টার 4 পড়তেছিলাম, যে মানুষের যে শরীরের যে রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা মানুষের, সেটার তাৎপর্য নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আমি আগের পড়া থেকে শুরু করব, আর আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। এই লেভেল অফ হেলথ এর কোনো ক্লাস করেন নাই এরকম কেউ আছেন যারা কোনোই ক্লাস করেন নাই? মানে আমাদের একদম চ্যাপ্টার 4 থেকে আলোচনা, তো যে লেভেল অফ হেলথ এর প্রথম কয়েকটা কথা না জানলে আবার অনেকে বুঝবে না যে জিনিসটা কি। আশা করি আপনারা সবাই ক্লাস করছেন, সবাই জানেন। তো তারপরেও আমি একটা ইয়া দিই আপনাকে, ছবিটা দিই তাহলে সুবিধা হবে। আমরা জানি যে মানুষের ওভারঅল যে স্বাস্থ্য, হ্যাঁ, একদম যাদের স্বাস্থ্য একদম সবচেয়ে খারাপ, যাদের স্বাস্থ্য সবচেয়ে ভালো, এগুলাকে আমরা 4টা গ্রুপে ভাগ করছি, হ্যাঁ, এবং প্রত্যেকের আবার 3টা করে লেভেল। যাদের স্বাস্থ্য ধরেন সর্বোচ্চ পর্যায়ে ভালো তাদের লেভেল 1, তারা লেভেল 1-এ আছে, আর যাদের স্বাস্থ্য একদম সবার নিচে তারা লেভেল 12-এ আছে। যত লেভেল বাড়তে থাকে তত বুঝবেন যে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার ভাইটাল ফোর্স দুর্বল, এবং শরীরটা তত নাজুক, এবং
তারা কঠিন কঠিন অসুখে ভোগে, যত নিচের দিকে যায় তত কঠিন কঠিন অসুখে ভোগে। যাদের লেভেল ভালো তারা ভালো স্বাস্থ্যের অধিকারী, তাদের শরীরে যে রোগগুলা আসে সেগুলা শরীরের যে সুপারফিশিয়াল লেয়ার গুলাতে থাকে এবং তারা গভীরে তাদের কোনো অসুখ বিসুখ থাকে না, তাদের অসুখগুলো তো জটিল থাকে না, তাদের সিমটম গুলো একদম সুন্দরভাবে প্রকাশমান থাকে, যার কারণে সহজে ওষুধ সিলেকশন করাও সুবিধা হয়। তো লেভেল যত নিচের দিকে নামতে থাকে তত মানুষের প্যাথোলজি ডিপে যেতে থাকে। এবং আমরা আরো করেছি যে লেভেল 1-এ যারা থাকে তাদের জীবনকাল অনেক বেশি, 90 থেকে 90-এর উপরে আছে। লেভেল যত নিচে নামতে থাকে তত তাদের জীবনকাল কমতে থাকে এবং লেভেল 12-এর জীবনকাল 6 বছর বা তার চেয়ে নিচে। তো আজকে আমরা একবারে লেভেল 4 পড়ি। আচ্ছা, আমি জাস্ট প্রথম দিকে একটু রিডিং করে যাব। আপনারা দেখেন যে মেডিকেল সায়েন্স education stressed that the immune system must be compromised for an organism to be infected by bacteria, virus and fungi. আমাদের যে শরীর, কোন জীবের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হইলে আগে কি হইতে হবে? ইমিউন সিস্টেমকে দুর্বল হইতে হবে, নমনীয় হইতে হবে। এই জিনিসটা বর্তমানে যে মডার্ন মেডিকেল সায়েন্সের যে শিক্ষা ব্যবস্থা আছে, এডুকেশন ব্যবস্থা আছে, সেখানে এই জিনিসটার উপরে জোর দেওয়া হয় না। দিস প্যাথোজেন্স কনস্ট্যান্টলি চেঞ্জ। এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, এই প্যাথোজেন গুলো কি করে? সবসময় পরিবর্তন হচ্ছে। নতুন নিউ স্পেসিস কজ ইনক্রিজিংলি সিরিয়াস ইফেক্টস। Their adaptation has made them resistant to antibiotic. তো এগুলা কি হচ্ছে? বিভিন্ন পরিস্থিতিতে তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলে এবং নতুন নতুন স্পেসিস, নতুন নতুন জাতের উদ্ভাবন হয়, নতুন নতুন ধরনের তৈরি হয় এবং এগুলা আস্তে আস্তে কি হয়? বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি মানে বেঁচে থাকার জন্য, সে অ্যাডাপ্টেশনের জন্য সে আস্তে আস্তে নিজেকে এমন ভাবে পরিবর্তন করে নেয়, অভিযোজন করে নেয় যে সেগুলা তখন অ্যান্টিবায়োটিকও আর কাজ করে না এবং এগুলা দেহের মধ্যে দিন দিন আরো সিরিয়াস ইফেক্ট তৈরি করতেছে। এবং অধিকাংশ ডাক্তাররাই এই জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছেন যে এই যে ইমিউন সিস্টেম যে এখন দিন দিন নমনীয় হয়ে যাচ্ছে এবং এর কারণে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে, এই জিনিসটাই তারা বুঝতে ব্যর্থ হচ্ছে এবং তারা কঠিন কঠিন কেমিক্যাল, বিভিন্ন ড্রাগস, সেগুলো দিয়ে এগুলা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, এই জীবাণুগুলো মারার চেষ্টা করতেছে। কিন্তু এই কঠিন কঠিন কেমিক্যাল ড্রাগস ব্যবহার করার কারণে আমাদের ইমিউন সিস্টেম গুলা আরো বেশি কম্প্রোমাইজড হয়ে পড়তেছে, আরো বেশি নমনীয় হয়ে পড়তেছে, তার অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে এবং দিন দিন এইরকম কঠিন কঠিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। তো ইন দিস মডেল, এই যে বিতল কাছের যে মডেল নিয়ে আলোচনা করেছেন, লেভেল অফ হেলথ, এই মডেলটার মধ্যে সেখানে যারা গ্রুপ এ তে আছে can be infected by bacteria such as streptococcus and staphylococcus. তো এই গ্রুপে যারা গ্রুপ এ তে আছে, এই গ্রুপ এ তে যারা আছেন, এই গ্রুপ এ এখানকার যারা এই গ্রুপ এ তে যারা পড়ে, যে সমস্ত মানুষের স্বাস্থ্যের লেভেল গ্রুপ এ তে আছে, মানে লেভেল 1 থেকে 3 যারা আছেন, এদের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা যারা আক্রান্ত হয় তারা হলো স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস।
আমরা জানি স্ট্রেপ্টোকোকাস এবং স্টেফিলোকোকাস এগুলা দিয়ে মানুষের স্কিন খুব সহজে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের ফোড়া, সেলুলাইটিস এগুলা তৈরি করে। আবার ধরেন সাধারণ যে ইয়াগুলো আছে, কান পাকা, ওটাইটিস মিডিয়া, টনসিল এগুলা তৈরি করে। তো এগুলা সুপারফিশিয়াল লেয়ারেই থাকে মানুষের অসুখগুলা। তো গ্রুপের যারা আছে, গ্রুপের মধ্যে যাদের বসবাস, তারা সাধারণত স্ট্রেপ্টোকোকাস এবং স্টেফিলোকোকাস এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, দেখা যায় তো? দেখা যায় না? একটু ছোট করছি, দেখতে সমস্যা হয়? দেখা যায় স্যার, একটু জুম করে নিলেই হয় স্যার। আচ্ছা, তাহলে এই যে গ্রুপ এ তে যারা আছে, গ্রুপে এই গ্রুপের লোকেরা তারা স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফিলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আবার স্টেফিলোকক্কাসের মধ্যে কিছু আছে মেথিসিলিন সেনসিটিভ, মানে মেথিসিলিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, ওই পেনিসিলিন এর একটা একটা ধরন। তো পেনিসিলিন প্রডিউস করে এখান থেকে, এইটা দিলে এবং সেটা ওই এই ধরনের জীবাণুগুলা মারা যায়। তো এই মেথিসিলিন দেওয়ার পরে যে সমস্ত স্টেফিলোকক্কাস মানে মেথিসিলিনের প্রতি সেনসিটিভ, মানে মেথিসিলিনের নিকটে গেলে যেগুলো মারা যায়, তো এগুলাকে সংক্ষেপে বলছি এমএসএসএ। এমএসএসএ। তো এই এমএসএসএ যে ইয়ার যে আছে মেথিসিলিন সেনসিটিভ যে স্টেফিলোকক্কাস অরিয়াস আছে, আর ইজি টু বি ট্রিট, এগুলোকে খুব সহজেই চিকিৎসা করা যায়, বিকজ কারণ অফ দেয়ার অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি, কারণ এগুলা অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। আর যেগুলা এই মেথিসিলিনের প্রতি রেজিস্ট্যান্ট, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেন যেগুলো আছে আর সেনসিটিভ টু অনলি এ ফিউ অ্যান্টিবায়োটিক্স। মেথিসিলিনের প্রতি সেনসিটিভ হয়ে যায় যে সমস্ত স্টেফিলোকক্কাস ব্যাকটেরিয়া, সেগুলা খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিকে সেগুলাতে কাজ করে। Thus, the doctor face ever increasing problem in their treatment. People in group A are susceptible mostly to MSSA infection. তাহলে আমরা এই যে গ্রুপে যারা আছে লেভেল 1 থেকে লেভেল 3, এইখানে সাধারণত স্ট্রেপ্টোকোকাস এবং স্টেফিলোকক্কাস এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এবং স্টেফিলোকক্কাসের মধ্যে যেগুলো আছে মেথিসিলিনের প্রতি সেনসিটিভ, সেই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত গ্রুপের মানুষরা আক্রান্ত হয়। তো এগুলাও দিন দিন আসলে এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছার ব্যবহারের কারণে এগুলো আস্তে আস্তে এখন আর মেথিসিলিন দ্বারা মেডিসিনের প্রতি সেনসিটিভিটি এখন আর নাই, যার কারণে এখন পেনিসিলিন দিয়েও এগুলাকে দূর করা যায় না, সেগুলোর প্রতি সে রেজিস্ট্যান্ট হয়ে পড়তেছে। আবার যদি স্ট্রেপ্টোকক্কাসের কথা বলি, তো এই গ্রুপের লোকেরা, গ্রুপের তারা আচ্ছা একটু গেলাম, এখানে বলছে যে স্টেফিলোকক্কাসের কথাই যে গ্রুপের যারা আছে তারা ওই মেথিসিলিনের প্রতি সেনসিটিভ যে স্টেফিলোকক্কাস আছে সেগুলো দ্বারা আক্রান্ত হয়, এবং দা ফোকাই আর জেনারেলি সুপারফিশিয়াল, তাদের যে ফোকাসটা এটা সব সুপারফিশিয়ালি হয়, দেহের বাহ্যিক অংশে তারা আক্রান্ত করে, এবং এদের চিকিৎসা করা কঠিন না। আর এই গ্রুপের লোকেরা সেখানে স্ট্রেপ্টোকক্কাসের কিছু স্ট্রেন, কিছু জাত সেগুলো আক্রমণ করে, দ্যাট আর রেজিস্ট্যান্ট টু মেনি অ্যান্টিবায়োটিক্স, সেগুলো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। হাউএভার, যাই হোক, স্টেফিলোকক্কাসের মধ্যে আমরা দেখলাম যে অনেক স্টেফিলোকক্কাস আছে যেগুলা মেথিসিলিনের প্রতি রেজিস্ট্যান্ট, সেগুলাকে সহজে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যায় না, খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিক দিয়েই সেগুলা
দূর করা যায়, মানে অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিকের প্রতি সেগুলোর সেন্সিটিভিটি আছে। তবে যেগুলা মেথিসিলিনের প্রতি সেন্সিটিভ সেই ধরনের স্ট্রেপ্টোকক্কাস দিয়ে গ্রুপের লোকেরা সাধারণত আক্রান্ত হয় এবং এদের প্রকাশ থাকে দেহের বাহ্যিক লেয়ারে, সুপারফিশিয়াল লেয়ারে, এবং এগুলোর চিকিৎসা করা কঠিন। এতগুলো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কথা। এবার আসেন স্ট্রেপ্টোকক্কাসের কথা। স্ট্রেপ্টোকক্কাসেরও বেশ কিছু স্ট্রেন আছে, জাত আছে, যেগুলাও অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ, কি বলে রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যা হোক, পিপল ইন হাই লেভেল অফ হেলথ, পিপল যে সমস্ত ব্যক্তি যাদের স্বাস্থ্যের লেভেল উপরের দিকে, মে গেট ইনফেকশন সাচ এজ টনসিলাইটিস। এই যে উপরের দিকে যাদের লেভেল, হ্যাঁ, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 3 যারা গ্রুপ এ তে আছে, তারা যে ধরনের অসুখ বিসুখে ভুগে, দেখা যায় টনসিল আক্রান্ত হয়, স্কারলেট ফিভার আক্রান্ত হয়, বা স্কিনের মধ্যে ইরিসিপিলাস দেখা দেয়। তো এই যে ধরনের স্ট্রেপ্টোকক্কাস দ্বারা আক্রান্ত হয়, যে সমস্ত অসুখ হয়, যেমন টনসিলাইটিস, স্কারলেট ফিভার, ইরিসিপিলাস, এগুলা সাধারণত যে ধরনের স্ট্রেপ্টোকক্কাস দিয়ে আক্রান্ত হয় সেটা হলো গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস এই ব্যাকটেরিয়ার একটা গ্রুপ, যেটা নাম দিছে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এদের দ্বারা সাধারণত আমাদের যে লেভেল 1 থেকে লেভেল 3 এই লেভেলের লোকেরা এই গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। স্টেফাইলোকক্কাসের মধ্যে আমরা কোনগুলো দেখেছি? যেগুলা মেথিসিলিন সেনসিটিভ স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাসের বেলায় এগুলা দ্বারা আক্রান্ত হয়, আর স্ট্রেপ্টোকক্কাসের বেলায় সেটা হচ্ছে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা এখানে আক্রান্ত হয়। This species is susceptible to penicillin as well as many other antibiotics. তো এগুলাও যে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এগুলাও পেনিসিলিনের প্রতি সেনসিটিভ এবং একই সাথে আরো অনেক অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ। মানে এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলা চিকিৎসা করা যায়। তো নোট দ্যাট, একটা জিনিস লক্ষণীয় যে Group A in the name of this bacteria species does not refer to any level of health. তো আমরা জানি গ্রুপ এ তে মেথিসিলিন সেনসিটিভ স্টেফিলোকক্কাস অরিয়াস আর গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এই দুই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি মানে এই গ্রুপের সে কোন লেভেলে আছে সেটাকে নির্ধারণ করে না। কারণ লেভেল 1 এরও এই ধরনের স্ট্রেপ্টোকক্কাস আক্রান্ত করতে পারে, লেভেল 3 এরও এই ধরনের স্ট্রেপ্টোকক্কাস দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য এটাকে লেভেল ধরে না ইয়ে করে গ্রুপ ধরে আলোচনা করেছে। মানে এই গ্রুপের যে কেউ, সে লেভেল 1 এ থাক, লেভেল 2 তে থাক, বা লেভেল 3 তে থাক, তাদের মধ্যে এই যে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অথবা মেথিসিলিন স্টেফিলোকক্কাস অরিয়াস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে সেটা, এবং এই ধরনের ব্যাকটেরিয়া উপস্থিতি দিয়ে কোনো নির্দিষ্ট লেভেল নির্ধারণ করা যায় না। Thus, their treatment is not a problem. যেহেতু এগুলা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ, পেনিসিলিনের প্রতি সেনসিটিভ, অন্যান্য অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ, সেই জন্য গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস চিকিৎসা করা অ্যালোপ্যাথির জন্য কঠিন কিছু না। তো ভেরিয়াস ভাইরাসেস ইনক্লুডিং ইনফ্লুয়েঞ্জা, ভেরিয়াস ভাইরাসেস, এতক্ষণ আমরা কি পড়লাম? ব্যাকটেরিয়ার কথা। এখানে স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা এই গ্রুপের লোকেরা আক্রান্ত হয় এবং সেগুলা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ। আবার গ্রুপের লোকেরা বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারাও আক্রান্ত হয়। কোন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? গ্রুপের লোকেরা তারা ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের ভাইরাস, তাদের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেগুলো দ্বারা আক্রান্ত হয়। তাহলে গ্রুপে যারা আছে তারা স্ট্রেপ্টোকক্কাস, স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে কোন ব্যাকটেরিয়া, যেগুলা এজন্য শব্দ করতেছেন, একটু মিউট করে দেন।
এই যে মিউট করে দিয়েছি স্যার, মিউট করে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ এতে দেখলাম যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে চিকিৎসা নিতেই আসলো, এসে যদি দেখেন তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত, তাহলে আপনি বুঝে নেবেন যে এই ব্যক্তিটা গ্রুপ এ তে আছে, লেভেল অফ হেলথের গ্রুপ এ তে আছে। বা ধরেন সাধারণ টনসিলাইটিস হয়, বা এমনি ধরেন স্কারলেট ফিভার হলো, বা স্কিনের মধ্যে কোনো যে পোড়া টোড়া দেখা যায় যেগুলো স্টাফিলোকক্কাস দিয়ে হয়। তো তো এই ধরনের সিম্পল যে ইয়ে দিয়ে যারা আক্রান্ত হয় ভাইরাস ব্যাকটেরিয়া কি বলে ব্যাকটেরিয়া দ্বারা, তাদের লেভেল মোটামুটি ভালো, তারা গ্রুপ এ তে আছে। এবং একই সাথে যদি দেখেন কারোর মধ্যে আপনার ভাইরাস যেগুলা কমন কোল্ড তৈরি করে, ইনফ্লুয়েঞ্জা তৈরি করে, তো এই ধরনের ভাইরাস যেগুলা দ্বারা যারা আক্রান্ত হয়, এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেমন সর্দি কাশি হাঁচি এগুলো নিয়ে আপনার কাছে আসলো, এগুলো কমন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে বুঝবেন যে এই ধরনের ব্যক্তিরা ওই গ্রুপ এ তে আছে, তার স্বাস্থ্যের লেভেল ভালো, তার লেভেল 1 থেকে 3 এর ভিতরে আছে, তারা গ্রুপ এ তে আছে। তাহলে আপনি লেভেল অফ হেলথ চিহ্নিত করতে পারতেছেন। একটু আগে যে আমি এটা দেখাইলাম, ওদের অবস্থা কিন্তু ওইখানে কিন্তু দেখেন এমন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, যেমন ক্ল্যাপসিলা দ্বারা আক্রান্ত হয়েছে, তারপরে সিউডোমোনাস দিয়ে আক্রান্ত হয়েছে, এগুলা কিন্তু গ্রুপ এর লোকেরা আক্রান্ত হয় না। তো এগুলো হচ্ছে আরো নিচের দিকের গ্রুপগুলোতে, যেমন গ্রুপ বি, এখানে দেখবেন যে তারা এই ধরনের ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়। তাহলে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখে আমরা কিছুটা নির্ণয় করতে পারবো যে তার স্বাস্থ্যের লেভেল কোথায় আছে, সে কোন লেভেলের ইয়ে আছে। আর স্বাস্থ্যের লেভেল চিহ্নিত করতে পারলে আমরা অনেক কিছু চিহ্নিত করতে পারি। যেরকম যাদের লেভেল অফ হেলথ ভালো, যারা গ্রুপ এ তে আছে, তাদের তাদের চিকিৎসা করা সহজ হয়, তারা খুব সহজে আরোগ্য লাভ করবে। তাদের মানে তাদের জন্য কি ধরনের পটেন্সি ইউজ করব, সেগুলো আমাদেরকে হেল্প করবে, এবং তাদের ভবিষ্যৎ ভালো, মানে এই ধরনের মানুষ দীর্ঘজীবী হয় এবং তাদের চিকিৎসা করা কঠিন না। কিন্তু গ্রুপ বি তে যারা পড়বে, যত গ্রুপ নিচের দিকে নামতে থাকবে, তত চিকিৎসা কঠিন হয়ে পড়ে, তত অনেক বেশি ওষুধের দরকার হবে আমাদেরকে, তাদের শরীরে সেই রোগের জট মুক্ত করতে চাই। তো আমরা তাহলে এখানে কি পেলাম, যে এই গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস দ্বারা আক্রান্ত হয়। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে যেগুলো আবার মেথিসিলিন সেনসিটিভ স্টাফিলোকক্কাস, আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা তারা আক্রান্ত হয়। আর ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা প্রায় সকল ভাইরাস। তো দেখা গেছে যারা এই ধরনের ভাইরাস নিয়ে আক্রান্ত হয়, তাদের শরীরে ওই ভাইরাসের একটা পূর্ণ চিত্র প্রকাশ পায়, পূর্ণ সিমটম নিয়ে প্রকাশ পায়, এবং অল্প কিছুদিনের মধ্যেই কোনো ধরনের জটিলতা ছাড়াই তারা আরোগ্য লাভ করে। ধরেন এই যে সর্দি কাশি লাগলো, হাসি টাসি দিল, কয়েকদিন কোনো চিকিৎসা করে নাই, কয়েকদিন পরে সে হয়তো জ্বর ছিল, কয়েকদিন পরে এমনিতে ঠিক হয়ে গেল, কোনো ধরনের কমপ্লিকেশন তাদের মধ্যে থাকে না। তাহলে বোঝা যায় তাদের যে কমন যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, সে তার স্বাস্থ্য লেভেল ভালো, যার কারণে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেছে। তো গ্রুপ বি তে কখন আসবে? একদা দোজ পিপলস ইমিউন সিস্টেম আর কম্প্রোমাইজ। একসময় কি হয়, এই সমস্ত ব্যক্তিদের ইমিউন সিস্টেম কি হয়, কম্প্রোমাইজড হয়। কি কারণে কম্প্রোমাইজড হয় সেটা তো আমরা আগের লেভেলেও করেছি, যে যখন সে কি হয়, এই
অ্যান্টিবায়োটিক বা কোনো কেমিক্যাল ড্রাগস, স্টেরয়েড ড্রাগস বা অন্যান্য এলোপ্যাথিক যে ওষুধগুলো আছে, দীর্ঘদিন উল্টাপাল্টা খাওয়ানোর ফলে শরীর তখন কি হয়ে যায়, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। তখন তাদের লেভেল নিচে নামতে নামতে তারা লেভেল যখন 4 এ চলে আসে, তখন সে গ্রুপ বিতে পড়ে। লেভেল 4 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত গ্রুপ বিতে চলে আসে। আরেকটা জিনিস বলে দেই যে গ্রুপের লোকেরা কিন্তু গ্রুপ লেভেল 1 থেকে লেভেল 2 থেকে লেভেল 4 এর লোকেরা এখানে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হলে যে গনোরিয়া, সিফিলিসের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো দ্বারা তারা আক্রান্ত হতে পারে। এখানে কিন্তু লেভেল 4 ও যোগ করতে হবে, কারণ লেভেল 2, লেভেল 2, 3 এবং লেভেল 4 এদের লোকেরা যদি কেউ সিফিলিস আক্রান্ত হয় বা গনোরিয়া আক্রান্ত হয়, তারা কিন্তু লেভেল 2 থেকে লেভেল 4 এর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যে যে মহামারী আকারে যে সমস্ত ডিজিজ গুলা ছড়ায়, যে